আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া মান দা'a বিদাওয়াতিহি ওয়াস্তান্না বিসুন্নতিহি ওয়া সারা আলা নাহজিহি ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق وقال النبي الأمين صلى الله عليه وسلم তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি মানব জাতির প্রথম শিক্ষক, মানব জাতির প্রথম ব্যক্তি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি সৃষ্টি করার পরে তিনি নিজেই শিক্ষা দিলেন। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। নরমাল ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আল্লাহ পাক বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। আল্লাহ শিখালেন সব বস্তুর নাম। আল্লাহ পাক হলেন মানব জাতির প্রথম শিক্ষক। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে সৃষ্টি করে ভাষা জ্ঞান দান করেছেন। কোরআনকে শিক্ষা দিয়েছেন আল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানুষ প্রথম সৃষ্টি, আর সেই প্রথম সৃষ্টির প্রথম শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক বান্দাকে অনেক কিছু শিক্ষা দিলেন। আদম আলাইহিস সালাম ভুল করলেন জান্নাতে, ভুল থেকে মাফ পাওয়ার জন্য যে দোয়া, সে দোয়াটাও আল্লাহ শিক্ষা দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মাফ চাওয়ার দোয়াটাও শিক্ষা দিলেন। জাল হাদিসে আছে যে আল্লাহর নবীর দোহাই দিয়ে তিনি মাফ চেয়েছিলেন, কিন্তু সে হাদিস সহি নয়। কোরআনে আল্লাহ পাক বলছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত
আদম আলাইহিস সালাম প্রভুর কাছ থেকে কিছু কথা শিখে নিলেন। ফাতাবা আলাইহি, সেই কথাগুলি দিয়ে তিনি তওবা করলেন। আল্লাহ পাক তার তওবা কবুল করলেন। কথাগুলি কি ছিল? আল্লাহ পাক অন্য সূরায় গিয়ে বলছেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা দুইজন বললেন, ক্বালা, তারা দুইজন বললেন। আরবি ব্যাকরণ এবং আরবি শব্দের উচ্চারণ বড় কঠিন, একটু 19-20 হয়ে গেলেই অর্থ চেঞ্জ হয়ে যায়। ক্বালা ক্বালা, ক্বালা মানে তিনি একজন বললেন, আর ক্বালা লায়ে যখন একটু টান দেওয়া হয় তখন তারা দুইজন বললেন। ক্বালা, তারা দুইজন বললেন। কয়জন বললেন? দুইজন। কি বললেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা যে এখন শুধু আমিন বলার অপেক্ষায় থাকি, কিন্তু আমিন বলার সিস্টেম আদম আলাইহিস সালামের ওখানেও ছিল না। দুইজন মিলেই একই কথা বললেন, যেটাই বললেন আদম আলাইহিস সালাম সেটাই বললেন মা হাওয়া। ক্বালা, তারা দুইজন বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রভু হে, আমরা জুলুম করেছি নিজেদের উপর। যালামনা আনফুসানা, নিজেদের উপর জুলুম করেছি। পৃথিবীর যত জালেম যা কিছু করে সব কিছুর রিয়াকশন তার উপরেই বর্তায়। যে লোক মানুষকে আপনি একটা ঘুষি মারলেন, তার মানে আপনি দিন রাত 24 ঘন্টা চলবেন, কিন্তু আপনি আতঙ্কের মধ্যে চলবেন। অন্ধকার রাত্রে একটা ইঁদুর যদি চিক করে ওঠে তো ভাববেন যে আমাকে বোধহয় মারতে আসতেছে। কারণ মানুষ যখন অপরাধী হয়, সেই অপরাধী মানুষগুলি সব সময় ভীত সন্ত্রস্ত থাকে। আর যারা নিরপরাধ হয় তারা পৃথিবীর কোন জায়গায় তারা ভয় ভীতি তাদের কোনো কাজ করে না। বাংলাদেশের মানুষ বড় আশ্চর্যজনক মানুষ। আমাদের দেশে দুইজন নেতা এসেছিলেন, রাজনৈতিক নেতার কথা বলছি। দুইজন রাজনৈতিক নেতা এসেছিলেন, যেই দুই নেতার নাম বিক্রি না করলে আজ পর্যন্ত বড় বড় দুইটি দল চলতে পারে না। দুই দলেই দুই নেতার নাম বেঁচে খায়। দুই নেতার নাম না বললে তাদের রাজনীতি চলে না। কিন্তু দুইজন নেতা দুই দলের নেতৃত্ব দিয়েছেন, কিন্তু দুইজনের মরণের সময়ের অন্তিম মুহূর্তের ঘটনা কিন্তু সেম। একজন ছিলেন, প্রথম যিনি ছিলেন তিনি হলেন স্বাধীনতা যুদ্ধের অগ্রনায়ক, স্বাধীনতা যুদ্ধের মূল নেতা। তার বাড়িতে গুলাগুলি হচ্ছে, ঘুণাক্ষরেও যদি তিনি বুঝতে পারেন যে আমাকে মারার জন্য আসছে, তাহলে কিন্তু সেই খালি হাতে বিনা অস্ত্রে ঘর থেকে বের হতে না। তিনি এতটাই দেশের মানুষকে বিশ্বাস করতেন, এতটাই সরল মনে ছিলেন যে আমাকে দেশের মাটিতে মারতে আসবে এরকম লোক হতে পারে না। আমাকে মারবে কে? আমি তো কারো ক্ষতি করি নাই। যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে তাদেরকেও তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। ক্ষমা করা কি দুর্বল লোকের কাজ না মহৎ লোকের কাজ? তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। মোস্ট ওয়ান্টেড কিছু হাতে গোনা লোক বাদে বাকি সবাইকে কি করেছেন? সাধারণ ঘোষণা করেছেন। আল্লাহ পাক বলেন,
আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়দ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সুখে দুঃখে দান করে, রাগকে দমন করে, মানুষকে ক্ষমা করে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। তাদের ভালো কাজগুলি আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাদের ভুলগুলি আল্লাহ ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তারপরে যা হবার হয়ে গেল সবই জানেন আপনারা। পরবর্তীতে যিনি দেশের নেতৃত্ব দিলেন, তিনি চিটাগাং সার্কিট হাউসে রাত্রে ঘুমাচ্ছিলেন। হঠাৎ করে গুলাগুলির আওয়াজ শুনে তিনিও খালি হাতে বের হলেন। অথচ তিনি একজন সেনাবাহিনীর মেজর জেনারেল, তার অস্ত্র আছে, অস্ত্রের ট্রেনিং আছে, আত্মরক্ষার ব্যবস্থাও তার আছে। কিন্তু তিনি ঘুণাক্ষরেও ভাবতে পারেন নাই যে তার হাতে গড়া সৈনিক, তার হাতে গড়া ছাত্রের হাতে তার প্রাণ দিতে হবে। এই কথাগুলি এই জন্য বলছি যে আমরা জাতি হিসাবে বড় গাদ্দার। আমরা আমাদের কোন নেতাকে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, সম্মানের সাথে বিদায় দিতে পারি নেই। এটা হলো আমাদের দুর্বলতা, আমাদের শিক্ষার অভাব, আমাদের সহিষ্ণুতার অভাব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষকে তালিম দিলেন, আর দোয়াটাও শিক্ষা দিলেন আল্লাহ। আর সেই দোয়া হলো রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি জুলুম করেছি আমার নিজের উপরে। যেই আপনি যেই অপরাধ করবেন সেই অপরাধের লাইবিলিটি, দায়ভার আপনাকেই গ্রহণ করতে হবে। এটাই হলো এই কোরআনের আয়াতের এই শিক্ষা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয়াত থেকে দ্বিতীয় একটি জিনিস শিক্ষা গেল, শিক্ষা গ্রহণ করা হলো, শেখা গেল যখন বিপদ নেমে আসে, যখন মুসিবত নেমে আসে, তখন স্বামী স্ত্রী ঐক্যবদ্ধ হয়ে চলতে হয়। স্বামী স্ত্রী গোলমাল করলে বিপদের পরিমাণ আরো বেড়ে যায়। বিপদ যখন আসে তখন স্বামী স্ত্রী কি করতে হয়? ঐক্যবদ্ধ হতে হয়। কোরআনের এই আয়াত থেকে শিখা গেল। আদম আলাইহিস সালাম তার স্ত্রীকে, মা হাওয়াকে বললেন, ওরে সর্বনাশী, তুই গন্ধমের গাছের কাছে গেলি, তাই আমার এই দুর্গতি হলো, জান্নাত হারালাম তোর কারণে রে সর্বনাশী। তাই কি বললেন? যদি বলতেন আর দুইজন স্বামী স্ত্রী গোলমাল করতেন, পারস্পরিক দোষারোপ করতেন, মারামারি করতেন, বিপদের পরিমাণ আরো বেড়ে যেত কিনা? অপরাধ যার দ্বারাই সংগঠিত হয়েছে, যেই অপরাধ সূচনা করেছে কেন, কিন্তু স্বামী স্ত্রী দুইজন একযোগে সেই অপরাধ থেকে বাঁচার জন্য দোয়া করছেন। রব্বানা ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আজকে বর্তমান জামানায় সবচেয়ে বড় মুসিবত, সবচেয়ে বড় সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আগের মতো নেই। আছে? স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আগের মতো নাই। আমার নানিকে দেখেছিলাম, আমার নানাকে যে পরিমাণ ভালোবাসতো, আমি এখন ভেবেই কুল পাই না সেই ভালোবাসা কোথায় গেল। সেই বয়স্ক মানুষগুলি একে অপরকে যে ভালোবাসতো, সেই ভালোবাসার সিকি পরিমাণ এখন যুবক যুবতীদের মধ্যে নেই। আর অধিকাংশ জায়গায় বিবাহ বিচ্ছেদ হচ্ছে, গোলমাল হচ্ছে। আর স্বামী স্ত্রীর গোলমালের কারণে অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে মেয়ে আজকে তাদের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে। মানে স্বামী স্ত্রী সারাসারি হয়ে গেছে।
ছেলে বা মেয়ে যেটা আছে ওটা কি হয়ে যাচ্ছে এখন? ওটা লাওয়ারিস হয়ে গেছে, ওটার রক্ষণাবেক্ষণ দেখাশোনা করার কোনো লোক আর নেই। অথবা সারাসারি হয়নি, দুইজনে একসাথেই আছে। ছেলের মা টানছে ওকে মাদ্রাসায় দেবে, আর ছেলের বাবা টানছে ওকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেবে। এবার টানাটানিতে, গোলমালে, মারামারিতে গোটা পরিবার তো ধ্বংস হচ্ছে, ছেলেপেলেরা সবচেয়ে বেশি পরিমাণ বিপদগামী হচ্ছে। সম্মানিত উপস্থিতি, একটা ঘটনা বলবো আপনাদেরকে, কুমিল্লার ঘটনা। বলবেন ওয়াজের মধ্যে আবার ঘটনা কেন, খালি কোরআনের আয়াত পড়ো আর তর্জমা করো না? আল্লাহ পাক কোরআনে একটি সূরা নাযিল করেছেন, সূরার নাম হলো সূরাতুল কাসাস। কাসাস মানে হলো কিসসা কাহিনী, কাহিনীর বহুবচন কাসাস। আল্লাহ পাক তার মধ্যেও বলছেন, নিজেও বলছেন ফাকসুসিল কাসাসা, মাঝে মাঝে ভালো ভালো কিসসা তুমি মানুষকে শোনাও, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা সেখান থেকে নসিহত গ্রহণ করে। কুমিল্লার একজন ছেলে পরীক্ষায় ফেল করলো। পরীক্ষায় ফেল করার পরে বাবা মা তাকে ডেকে এনে সান্ত্বনা দিয়ে বলল, বাবা পাস ফেল মিলে দুনিয়া, এবার পরীক্ষায় ফেল করেছো, সামনে এবার পাস করবা, রেডি হও। সুন্দরভাবে ছেলে চলছে। হঠাৎ করে দোকানে ওই ছেলের বাবা দোকানদারি করতে যায়, বাজারের মধ্যে কিছু শয়তান ঘুরে বেড়ায়। কি ঘুরে বেড়ায়? শয়তান। আল্লাহ পাক বলেন, আল্লাযী ইওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান দুই প্রকার, জিনের শয়তান আছে, মানুষের শয়তান আছে। জিনের শয়তান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে চলে যায়, কিন্তু মানুষের শয়তান লাঠির বাড়ি ছাড়া দূর হয় না। হ্যাঁ, মানুষের শয়তান আছে, শয়তান উসওয়াসা দেয়। ওই শয়তান, ওর ছেলে জিপিএ 5 পেয়েছে, ও শয়তান জানে যে এই দোকানদারের ছেলে ফেল করছে। তারপরে কাটা খায় নুনের সিটা দেওয়ার জন্য জিজ্ঞেস করে, তোমার বেটা কি পাস করলো গো? তো আর বলিস না রে ভাই, আমার বেটাটা ফেল করেছে। তোমার বেটা ফেল করেছে, আমার বেটা জিপিএ 5। শোনো, তোমার বেটাকে নষ্ট করেছে ওর মা, ওর মাকে টাইট করো, তাহলে ছেলে ভালো হয়ে যাবে। মাকে ঠিক করো, তাহলে ছেলে ভালো হয়ে যাবে। বাজারের মধ্যে কয়েকজন ব্যক্তি একই কথা বলল ভদ্রলোককে। ভদ্রলোকের চেহারা, চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে গেল। বাড়িতে ফেরত এসে বসে, ওরে সর্বনাশী, তোর কারণে আমার ছেলে ফেল করেছে। বাজারের অসংখ্য মানুষ বলছে। ছেলের মা বলে, নিজের ছেলে, মা কোনোদিন তার ছেলের ক্ষতি করে নাকি? মা কোনোদিন চায় তার ছেলে ক্ষতিগ্রস্ত হোক? একজন পাগলি মাও তার ছেলে মেয়ের কোনো ক্ষতি হওয়ার চিন্তা মাথায় রাখে না। কেমন কথা তুমি বলো? বলে আমার কথা বলিস, সমস্ত বাজারের লোক সাক্ষী দিচ্ছে তোর কারণে ছেলেটা নষ্ট হলো। ছেলের মা যখন বলছে, কেমন কথা বলছো? ভাতের প্লেট লাত্তি দিয়ে ফেলে দিল। সামনে ছিল ফাড়াখড়ি, ফাড়াখড়ি দিয়ে স্ত্রীকে বেদম প্রহার করে বেহুশ করে ফেলে দিল। সমস্ত দৃশ্য ছেলেটা দেখলো। ছেলে দেখলো বাপের হাতে মায়ের খেয়ে মা বেহুশ হয়ে পড়ে আছে। ছেলেটি বাড়ি থেকে বের হলো, সঙ্গোপনে নীরব জায়গায় গিয়ে একখানা চিঠি লেখলো, আব্বা জান, পরীক্ষায় ফেল করার পরে আপনি সান্ত্বনা দিয়েছিলেন, মানুষের উস্কানি শুনে আমার আম্মাকে মেরে বেহুশ করে ফেলেছেন। আমার ফেল করার কারণে আমার এই মায়ের যদি এই বয়সে মায়ের খেতে হয়, আমি এই কুলাঙ্গার ছেলে পৃথিবীতে আর থাকলাম না, পৃথিবীকে বাই বাই জানিয়ে আমি বিদায় হয়ে গেলাম। কি করলো ছেলেটা? কথা বলেন, কি করলো? আত্মহত্যা করলো, সুইসাইড করলো। কবি বলছেন, যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছেদে কি যন্ত্রণা, যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছেদে কি যন্ত্রণা, অবুঝ মনের অবুঝ প্রশ্নের কি দিয়ে দিব সান্ত্বনা। আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া করিতে পারিনি চিৎকার,
বুকের ব্যথা বুকে চাপা দিয়ে নিজেকেই দিয়েছি ধিক্কার। মা বোনেরা যারা আছেন, আজকে ওয়াজ বেশি করতে হবে না। স্বামী স্ত্রীর গোলমাল, স্বামী স্ত্রীর কুত্তা কামড়া কামড়ি অন্তত বাড়ি থেকে বন্ধ করুন। এক মহিলা এসে বলছে, আমার স্বামী এত খারাপ, স্বামীর সংসার করা খুব কঠিন। আমি বললাম, মা তোমার স্বামী কি ফেরাউনের চেয়েও খারাপ নাকি? কয় না, ফেরাউন তো দুর্ধর্ষ কাফের বেদিন বেঈমান, আমার স্বামী তো মুসলমান, আমার স্বামী ফেরাউন হবে কেন? বললাম, মা ফেরাউনের মতো দুর্ধর্ষক কাফের বেদিন বেঈমানের সংসার করলেন একজন মহিলা, সে মহিলার নাম কি? বিবি আসিয়া। মহিলা ফেরাউনের সংসার করলেন। ফেরাউনের বাড়িতে থেকে সেই মহিলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেলেন। আল্লাহ পাক কুরআনের মধ্যে সেই ফেরাউনের স্ত্রী সম্পর্কে বলছেন, ইদ ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। ফেরাউন কমিনাতে আসিয়ার পায়ে হাতে ঠুকিল লোহার মেঘ কত, সাবাস সাবাস আসিয়া বিবি নাসারিল দিনদারি, দিনদারি চাহে এই মত। দুর্ধর্ষ ফেরাউন বিবি আসিয়াকে তক্তার উপরে চিৎ করে শুয়াইয়ে বিশাল বিশাল পেরাক তার শরীরের মধ্যে গেঁথে দিল। যখন বিবি আসিয়া অন্তিম মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছেন, আল্লাহকে দোয়া করে বললেন, আল্লাহ রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, প্রভু হে, জালেম ফেরাউনের সংসার করলাম, জীবনে কোনোদিন স্বামীর মহব্বত পাই নাই, স্বামীর আদর সোহাগ থেকে বঞ্চিত আমি হতভাগা আসিয়া, আমি তোমার দরবারে যাই, আল্লাহ তোমার কাছে আমার জন্য একটি ঘর বানায় দাও, আমি পারলৌকিক জীবনে তোমার প্রতিবেশী হয়ে থাকতে চাই। ওমা, ফেরাউনের সংসার করে বিবি আসিয়া জান্নাত পেলেন। তুমি মুসলমানের সংসার করো, তোমার সবুর নাই, ধৈর্য নাই, একটু ধমক দিলেই বাপের বাড়িতে সব কথা বলে দাও। যেই মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের নসিবে তত বেশি তালাক। মুখস্থ করে রাখবেন, যেই মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের নসিবে তত বেশি তালাক। মেয়ের মা যদি উস্কানি দিয়ে কয়, তুই আবার সারবি কেন, তুই জবাব দিবি, দাঁত ভাঙা জবাব দিবি, নারী নির্যাতনের মামলা করব, বেটা 14 শিখে ঢুকাবো, বেটা পাইছে নাকি, এরকম উস্কানি যদি মেয়ের মা মেয়েকে দেয়, সেই সংসার কি আর টেকে? সংসার টেকে না। মা বোনেরা, তাহলে ফেরাউনের ঘরে সংসার করেও জান্নাত পেলেন বিবি আসিয়া। বিবি আসিয়া আপনাদের মডেল হবে না তাসলিমা নাসরিন মডেল হবে? বিবি আসিয়া মডেল হবে না নষ্টা মহিলারা না মডেল হবে? বিবি আসিয়াকে মডেল বানাবেন। আর বিবি আসিয়া যেভাবে ধৈর্য ধারণ করেছেন, এই একটি সবক মনে রাখবেন, স্বামীর সাথে আর গোলমাল তেমন হবে না। আর এক ভাই এসে বলছেন, ভাই রে, স্ত্রী যে এত খারাপ, ভালো বললে উল্টা দিকে চলে। কিছু মহিলা আছে ভালো কথা কইলে উল্টা বোঝে। সে আমার প্রতিবেশী, রাস্তায় চলতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, তার এই বিপদ মুহূর্তে তাকে সাহায্য করাটা হলো আমার ইমানি দায়িত্ব। ইসলাম সব শিক্ষা দিয়েছে, আমরা বুঝি না। ইসলাম অমুসলিমদের সাথে ব্যবসা শিক্ষা দিয়েছে। এক শ্রেণীর চরমপন্থী বক্তা আছে, তারা বক্তৃতার মঞ্চে উঠেই বলে, অমুসলিমেরা ইহুদি নাসারা আমাদের দুশমন, ইহুদি নাসারার পণ্য বর্জন করো, ইহুদি নাসারার পণ্য বর্জন করো। কিন্তু হতভাগা বক্তা জানে না যে মাইক দিয়ে ওয়াজ করছে, সে মাইক হলো মেড ইন জাপান, তার হাতের ঘড়ি মেড ইন সুইজারল্যান্ড, তার পকেটের মোবাইল মেড ইন ফিনল্যান্ড, যেই গাড়িতে চড়ে ওয়াজ করতে এসেছে সেই গাড়িটা হলো মেড ইন জাপান।
জাপানি তৈরি গাড়ি, সুইজারল্যান্ডের তৈরি ঘড়ি, ফিনল্যান্ডের তৈরি মোবাইল, জাপানি মাইকের সামনে হতভাগা বক্তা বক্তৃতা দিচ্ছে আর বলছে ইহুদি নাসারার পণ্য বর্জন করো, মুসলিমদের পণ্য বর্জন। বেটা, মুসলিমদের পণ্য বর্জন করে গাড়ি যদি তুই বয়কট করিস, প্রাইভেট কারে না এসে যদি তোর বাপ দাদার তৈরি গরুর গাড়িতে করে ওয়াজ করতে আসিস, তাহলে তুই ঢাকা থেকে সারঘাট পর্যন্ত পৌঁছতে 3 দিন পার হয়ে যাবে গরু গাড়িতে চলে। আর জনগণ কয় জিহাদ 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 চাই, শুরু হলে আমরা নাই। এলো সস্তা জনপ্রিয়তা। বুখারীর হাদিস পড়ুন, শুনুন, দেখুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন, তার যুদ্ধের বর্মটা ইহুদির বাড়িতে বন্ধক ছিল কয়েক কেজি জবের বিনিময়ে। আল্লাহর নবী জব নিয়ে খেয়েছিলেন ইহুদির কাছে, আর নিজের যুদ্ধের বর্ম বন্ধক রেখেছিলেন ইহুদির কাছে। আল্লাহর নবী জব নিয়ে খাওয়া জরুরি ছিল না। আল্লাহর নবীর বাড়িতে খাবারের অভাব হলে আল্লাহ পাক আসমান থেকে খাবার নাজিল করতে পারতেন। আল্লাহর নবীর খাবারের অভাব, ইহুদির কাছে জব নিয়ে খেয়ে ইহুদির বাড়িতে তার যুদ্ধের বর্ম বন্ধক রাখার মাধ্যমে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সকল মুসলিমকে শিক্ষা দিলেন যে অমুসলিমদের সাথে তোমাদের দুনিয়াবি লেনদেন, ব্যবসা বাণিজ্য, চুক্তি সবকিছু চলতে পারে। কথা বোঝা যায়? তাহলে এই যে অশান্ত পরিবেশ সৃষ্টি করতেছে যারা, ওই যে ফরিদপুরে কতগুলি নিরীহ মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করলো, উপযুক্ত মধুকালীতে উপযুক্ত যদি তার তদন্ত না করা হয়, দোষীদেরকে যথাযথভাবে বিচার না করা হয়, তাহলে বুঝবো যে প্রশাসন এই অশান্ত পরিবেশ সৃষ্টির পিছনে নিজেরাও কিছু দায়ী আছে। অতএব প্রশাসনের উচিত এই অশান্ত পরিবেশকে শান্ত করার জন্য চেষ্টা করা। বলছিলাম সিলেবাস নিয়ে, আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটি সিলেবাস পড়ে বাপকে বৃদ্ধাশ্রমে রাখে, দুনিয়াতে কষ্ট, পরকালেও কষ্ট, জানাজা পড়াবার মতো যোগ্যতা অর্জন হচ্ছে না ছেলেদের। এটা হলো এক শ্রেণীর সিলেবাস। আর এক শ্রেণীর সিলেবাস এদেশে বদবক্ত বেদাতি আলেম তৈরি করছে, যেই সমস্ত আলেম নামের কলঙ্ক মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে এসে এদেশের এক ভণ্ড পীরের মুরিদ হয়ে সেই ভণ্ডের ভণ্ডামিকে সমর্থন করা লোক ওই দেশে কম নাই। মদিনা ইউনিভার্সিটিতে পড়ে এসে কিসের মুরিদ হয়েছে? ভণ্ড পীরের মুরিদ। আমি গত জুমার দিন বাংলাদেশের সেই আপনার নামজাদা সেই ভণ্ডের সেই দরগার পাশের মসজিদে খুতবা দিলাম। সেই মসজিদের ওয়ালের পাশেই ভাই আব্দুস সামাদ সৌদি আরবে গেলেন কাজ করতে। সেখান থেকে কাজের ফাঁকে ফাঁকে কিছু তাওহীদ শিখে আসলেন। তিনি ছিলেন এক সময় সেই ভণ্ডের সেই দরবারের যে গরু জবাই হতো আর সেখানে যে রান্না হতো, সেই রান্নার ছিলেন তিনি সেখানকার একজন বিশিষ্ট খাদেম। সেই খাদেম বেচারা সৌদি আরব থেকে ঘুরে এসে সেই ভণ্ডের পিলারের সামনে, ওয়ালের সামনে পাশেই সেখানে আহলে হাদিস মসজিদ প্রতিষ্ঠা করেছে। আলহামদুলিল্লাহ, আহলে হাদিস মসজিদে সেখানে গত জুমায় খুতবা হলো, অনেক লোকজন সেখানে হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমাদের আহলে হাদিস আন্দোলনের মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারকে যখন 2005 সালে জঙ্গিবাদের মিথ্যা মামলায় 11টি মামলা দিয়ে তাকে রাতের অন্ধকারে ধরে নিয়ে যাওয়া হয়, সর্বপ্রথম সেই 7.5 মসজিদ থেকে সর্বপ্রথম প্রতিবাদ জানানো হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসদেরকে যারা জঙ্গিবাদ বানাবার চেষ্টা করেছিল, আহলে হাদিসদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য যারা চেষ্টা করেছিল, তারা আজকে কুপকাত হয়ে গেছে। আহলে হাদিস মাসলাক যে সঠিক, এটা বাংলাদেশের মুসলমান তো মানে সৌদি আরবের মুসলমানরাও মানে। সৌদি আরবে এতকাল হচ্ছিল 20 রাকাত তারাবি, এখন খোদ সৌদি আরবে হয়েছে 8 রাকাত। তার মানে আমরা যা বলছিলাম 10 বছর আগে, এটা মক্কা মদিনায় চালু 10 বছর পরে হলেও হয়েছে। আলহামদুলিল্লাহ। আর আমাদের একজন জেনারেল শিক্ষিত ভাই ব্রাদার রাহুল হুসাইন, তার সামনে দেশের মুফতি মহোদয় কুপকাত হয়ে গেলেন। এই সমস্ত ভণ্ড প্রতারক মুফতি এদেশে চেয়ে গেছে, যার ফলে তারা ডাক্তার জাকির নায়েকের মতো একজন মাজলুম আলেমকে তারা ইহুদির দালাল বলতেও দ্বিধাবোধ করে না। যেই ডাক্তার জাকির নায়েকের ওসিলায় এদেশের মাটিতে, সারা পৃথিবীর মাটিতে প্রায়
3 কোটি অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। কত? প্রায় 3 কোটি অমুসলিম ইসলাম গ্রহণ করেছে স্রেফ ডক্টর জাকির নায়েকের ওসিলায়। মিরাকেল অফ মিরাকেলস ইন দিস ওয়ার্ল্ড দিস টাইম, বর্তমান পৃথিবীর সবচেয়ে মিরাকেল অফ মিরাকেলস, আশ্চর্যের আশ্চর্য হলো ডক্টর জাকির নায়েক। ডক্টর জাকির নায়েকের ওসিলায় প্রায় 3 কোটি তামাম বিশ্বে অমুসলিম ইসলাম গ্রহণ করলো। তোমার মতো মোল্লার দ্বারা কয়েকজন অমুসলিম ইসলাম গ্রহণ? তুমি বলো ডক্টর জাকির নায়েক ইহুদির দালাল, সে যদি ঢাকা এয়ারপোর্টে আসে তাহলে তাকে আমরা এয়ারপোর্ট ঘেরাও করব। কিন্তু এই মোল্লা এত বড় হুমকি দিল, কিন্তু যখন সানি লিওনের মতো নষ্ট মহিলা দেশে আসলো তখন কিন্তু সেই মুফতি এয়ারপোর্ট ঘেরাও করে নেই। মরার পরে তুমি বুঝতে পারবে কয় নম্বর মুফতি। তাহলে এটা হলো দ্বিতীয় প্রকার শিক্ষা ব্যবস্থা, যেখানে অসংখ্য বেদাতি মোল্লা তৈরি করা হচ্ছে। আর আমাদের এই যে প্রতিষ্ঠান, আজকে যে প্রতিষ্ঠানের মাহফিল দারুস সুন্নাহ সালাফিয়া একাডেমি, এই দারুস সুন্নাহ সালাফিয়া একাডেমির যিনি পরিচালক ভাই আবু জার, ওনারা আমরা একসাথে উনি বলেছেন ওই ভায়া লক্ষ্মীপুর দারুস সালাম সালাফিয়া মাদ্রাসা, ওখানে যে অবস্থান ছিল আমাদের একসাথে লেখাপড়া, ওখানে আমরা ছিলাম দায়িত্বে। আমি ছিলাম ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, বেশ কিছুদিন ওখানে কাজ করেছি, ভাইও ছিলেন। এখন আসছেন, এই এটা প্রতিষ্ঠান গড়েছেন। আপনারা কি চান যে প্রতিষ্ঠানটা সুন্দরভাবে গড়ে উঠুক? কারা কারা চান? 2 হাত তোলেন। কেউ উঠবেন না? কেউ উঠবেন না, প্লিজ উঠবেন না, মাহফিলটা নষ্ট করবেন না। আমরা সব একসাথে বিদায় হবো। আল্লাহ তোমার হাত তুলে রাখেন, 2 হাত তুলে রাখেন। আল্লাহ তোমার বান্দারা খুশি হয়ে 2 হাত তুলে প্রমাণ করেছে আজকের এই প্রতিষ্ঠানটা চলা জরুরি। আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। বাম হাত নিচে নামান, ডান হাত পকেটে ঢোকান। কোথায় ঢোকাবেন? পকেটে ঢোকাবেন। কারণ ওই যে কালেকশন করেছে জুনাব আলী ভাই, জুনাব আলী ভাইকে বললাম, ভাই তুমি যা কালেকশন করেছো তোমার তো খাওয়ার দামই হয় নাই। কয় যে স্যার আমি খাওয়ার দাম কি করে তুলবো, খালি মাঠে আমি কি কালেকশন করবো? জুনাব আলী ভাই কালেকশন করেছেন, আর অনেকে কালেকশন করবেন। কিন্তু মুসাফিরের দোয়া কবুল হয়, এটা হাদিস আছে তো নাকি? তাহলে মুকিমের দোয়া কি কবুল হবে? হতেও পারে, নাও পারে, কিন্তু মুসাফিরের দোয়া কবুল হবে, গ্যারান্টি আছে। আমি এক সময় আপনাদের এলাকায় ছিলাম, এই চারঘাট বাজার মসজিদের খতিব ছিলাম, এখানে খুতবা দিতাম। আমাদের ওই যে আব্দুল মাজেদ মোল্লা, আমাদের আমি মামু বলে ডাকতাম, ওই পাশে বাড়ি, ওনার বাড়িতে আর নাজিম চাচা, নাজিম চৌধুরী, হ্যাঁ উনি তো মসজিদের মোতালি ছিলেন। উনি কই? আসেন। আমরা নাজিম ভাই বলতাম ওনাকে, জনাব নাজিম চৌধুরী এই মসজিদের মোতাল্লি ছিলেন। আর ওই আব্দুল মাজেদ মোল্লা মামুজি, ওনার বাড়িতে আমরা খাওয়া দাওয়া করতাম। মাদ্রাসা যারা প্রতিষ্ঠা তাদের ভিতরে তোফা ভাই একটা, উনি আচ্ছা মসজিদ কমিটিতে উনি সদস্য। হ্যাঁ, মাদ্রাসার প্রতিষ্ঠাতার মধ্যে আমাদের তোফা ভাই, আরো অনেক ভাই ছিলেন এই চারঘাটের। তারা অনেকেই আছেন, অনেকে অসুস্থ আছেন। যারা অসুস্থ আছেন আল্লাহ পাক সুস্থতা দান করুন। ভিতরে যান, ভিতরে রুমাল নিয়ে চাদর নিয়ে, কোথায়? ভিতরে রুমাল নিয়ে চাদর নিয়ে ভিতরে হেঁটে যান, প্রত্যেকেই মুক্ত হস্তে দান করবেন। মা বোনেরা যারা আছেন, আজকে মাইকের আওয়াজে ওয়াজ শুনলেন, তারা আপনাদের শাড়ির আঁচলে, ওড়নায়, বোরকার আঁচলে যতটুকু পারেন ততটুকু কালেকশন করেন। আর এখানে যারা আছেন, এই যে এদিক দিয়ে 2-3 জন যান, 2-3 জন, একজনে হবে না। আল্লাহ পাক শেষে যায় কালেকশন শুরু করো। আর যারা চেয়ারে আছেন তাদের ওখানে হেঁটে যান, 2-1 জন একটু হেঁটে বেড়ান। আপনারা ওঠেন, 2-1 জন ওঠেন না কেন? একটু উঠে কালেকশন করেন। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। অনেকগুলো প্রশ্ন এসেছে। দুবাইয়ে পানি বন্যায় ডুবে গেছে, এটাও কি আল্লাহর গজব? অতিবৃষ্টি অনাবৃষ্টি সবই তো আল্লাহর গজবের অন্তর্ভুক্ত। ভাগে কুরবানি জায়েজ নয়, 7 ভাগা 7 পরিবার এক নয়, এই ফতোয়াটি হয়তো শুনেছেন। আমরা দ্বিধা দ্বন্দ্বে আছি, বিস্তারিত ব্যাখ্যা করবেন। এই ফতোয়া নিয়ে গোলমাল মারামারি অনেক কিছু হয়ে গেছে। ভাগে কুরবানি করার ব্যাপারে, মুসাফির অবস্থায় ভাগে কুরবানি করা যাবে, এই ব্যাপারে তামাম বিশ্বের সব আলেমে একমত। কিন্তু বাড়িতে ভাগে কুরবানি করা যাবে না, এই মর্মে কেউ দ্বিমত পোষণ করেছেন। তবে উভয় দলের লোকেরা
একা একটি কুরবানি করা উত্তম এই বলে স্বীকৃতি দিয়েছে। কাজেই উভয় দল যেহেতু একমত একটি কুরবানি দেওয়া উত্তম, কাজেই উত্তম কাজটি আপনি করবেন। তারপরেও যদি না পারেন তাহলে ভাগ দেওয়া হারাম না জায়েজ আমরা বলবো না, কেউ দিলে দিতে পারে। আমরা কেন সালাফি মানহাজ হিসাবে পরিচয় দেই? এই দেশে কিয়ামত পর্যন্ত মানুষ তাম পৃথিবীতে 73 জাতের মুসলমান আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 73 প্রকার মুসলমান হবে। তো মুসলমানদের মধ্যে তো অনেক বিভক্তি আছে। আমরা সালাফে সালেহিন যারা সাহাবায়ে আজমাইন, তারপরে তাবেঈন এজাম, আতবাউত তাবেঈন, তাদের মানহাজকে যারা গ্রহণ করেছেন তারাই হলেন সালাফি। এই জন্য আমরা সালাফি বলে পরিচয় দিয়ে থাকি। তাবদাহ কি? আল্লাহর গজব। এ থেকে বাঁচার উপায় কি? আমল কি? তাবদাহ অবশ্যই আল্লাহর গজব। এ থেকে বাঁচার জন্য ইস্তেসখা পড়তে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, দান সাদাকা করতে হবে, যাকাত ঠিকমতো দিতে হবে। যাকাত না দেওয়ার কারণে বৃষ্টি বন্ধ হয়, তাবদাহ সৃষ্টি হয়। আমরা যাকাত তো দেই না, ইস্তেগফার তো করি না, ইস্তেসকা সালাত তো পড়ি না। আল্লাহর নাফরমানি কাজ, ব্যাঙের বিয়ের মতো জঘন্য কাজ করছি বৃষ্টি নামাবার জন্য। বাংলাদেশে অনেক জায়গায় ব্যাঙের বিয়ে হচ্ছে। গতকাল শুনে আসলাম যে এক ব্যাঙের বিয়ে হয়েছে 20 লাখ টাকা মহারণা। পাগল কি গাছে ধরে নাকি? এইসব লোক যদি পান্ডে ব্যাঙের বিয়ে দিয়ে বৃষ্টি নামাতে চায়, এদেরকে দড়ি দিয়ে বেঁধে পাবনায় পাঠাবেন। ওখানে পাগলা গারোতে নাট বোল্ট টাইট করে দেওয়া হবে। এরা পাগল ছাড়া কিছু নয়। এরা কোনো মুসলমান হতে পারে না যে আল্লাহর কাছে প্রার্থনা না জানে ব্যাঙের বিয়ে করে, ব্যাঙের বিয়ে দেয়। আমরা ছোটকালে আরো শিরিকি কথা শুনতাম, চাল ধোয়ার পানি নেই, ডাল ধোয়ার পানি নেই, হরিশ্চন্দ্র গোপাল রে ধীরে ধীরে মেঘ চাইরা দে, কালো মেঘে ধুরুম ধারুম দুধি মেঘে পানি, না খেতে জনম গেল দেরে আল্লাহ পানি। এরকম শিরকি কালাম পর্যন্ত তারা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। জনক আহলে হাদিস বক্তার সুর দিয়ে বক্তব্য যারা করে জায়েজ নয় বলেছেন। উস্তাদ দিয়া আপনি সুর দিয়ে বক্তব্য দিলেন, দলিল প্রমাণ সাথে উত্তর দেন। আমি ওই বক্তাকে মানা করে দিয়েছি যে সুর দিয়ে বক্তৃতা দেওয়া হারাম, আর বলবেন না। যদি বলেন তো আপনাকে বলবো আপনি হারাম কর। কেননা দুনিয়াতে যত কালেকশনের বক্তা আছে সবাই সুর দিয়ে টাকা কালেকশন করে, সুর ছাড়া টাকা কালেকশন হয় না। এবার সুর দিয়ে বক্তৃতা করা যে হারাম হয়, তাই সুর দিয়ে কালেকশন করাটাও হারাম। তো কালেকশনের বক্তাদের সুর দিয়ে কালেকশন করে গলা ফাটায় কালেকশন করে টাকা গুছাচ্ছে, সব টাকাগুলি যে আপনি নিয়ে যাচ্ছেন গাড়ি ভাড়া, অমুক তমুক, হাদিয়া তোফা নামে, তো আপনি সুর দিয়ে বক্তৃতা করা হারাম বলেন কেন? আল্লাহর রহমতে আর বলবে না ইনশাআল্লাহ। আল্লামা তারেক মনোয়ারের ওয়াজ শোনা যাবে। আল্লামা যাকে তাকে আপনারা বলেন, তারেক মনোয়ার আমাদের দিনী ভাই। তিনি আল্লামা তারেক মনোয়ার, তারেক মনোয়ার আমাদের দিনী ভাই। তার কথার মধ্যে ভুল শুদ্ধ উভয় প্রকার আছে। যেটা ভুল আছে সেটা আলহামদুলিল্লাহ সেটা আমরা গ্রহণ করব না, কিন্তু যেটা ভালো কথা তিনি বলেন সেটা আমরা গ্রহণ করব। কোরআন হাদিসের অনেক পথ কথা তিনি বলেন। হঠাৎ এক জায়গায় শুনলাম তিনি বলছেন যে মসজিদের নাম আবার আহলে হাদিস হবে কেন? আহলে হাদিস মসজিদের নাম যে কেন হয়, কোন দুঃখে হয়, সেটা তো আমরা জানি। আমরা আহলে হাদিস মসজিদ ইচ্ছা করে প্রতিষ্ঠা করি নাই। মসজিদ থেকে মুসল্লিদেরকে বের করে দিয়েছে, মেরে পিটে বের করেছে। বাগেরহাট চলে যান, কচুয়া থানা, ট্যাংরাখালী গ্রাম। ভালো করে মনে রাখবেন, মুখস্থ করে রাখবেন। বাগেরহাট জেলার কচুয়া থানার ট্যাংরাখালী গ্রাম। আব্দুল হালিম শিকদার, এই আব্দুল হালিম শিকদারের সপরিবারের জুমার দিন সালাত আদায় করতে গেল পাশের মাযহাবি মসজিদে, মেরে পিটে জামা কাপড় টেনে ছিঁড়ে তারপর মসজিদে বের করে দিয়ে বললো তোদের মসজিদে, এই মসজিদে সালাত হবে না। তারা বাড়িতে এসে কান্নাকাটি করে জোহরের সালাত আদায় করেছে। তারপরে আল্লাহ পাক তাদের একটা জায়গার ব্যবস্থা করে দিয়েছেন। তারা একটি আহলে হাদিস মসজিদ প্রতিষ্ঠা করেছেন। সেই মসজিদে বেশ কয়েকবার ওয়াজ মাহফিলে যাওয়ার সুযোগ আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আমি ওয়াজ করেছি। আল্লাহর বান্দারা গোপনে গোপনে দূর থেকে শুনে, ওয়াজ শুনে তাদের ভিতরে পরিবর্তন হয়ে তারা আবার আহলে হাদিস হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। এলাকার চেয়ারম্যান সহ আহলে হাদিস হয়েছেন। এলাকার চেয়ারম্যান কিছুদিন আগে মারা গেলেন।
তিনি মসজিদের জন্য আগে জায়গা দান করেছিলেন, এখন মাদ্রাসার জন্য জায়গা দান করে গেছেন। চেয়ারম্যানের ছেলে এখন সহযোগিতা করছে। তা আমরা তো মসজিদ আগে হাইলাইট মসজিদ করতে যাইনি, যখন আমাদেরকে মসজিদে বের করে দেয়, সালাত আদায় করতে দেয় না, জোরে আমিন বলার অপরাধে পাবনার এডওয়ার্ড কলেজের ছাত্র, ব্রিলিয়ান্ট ছাত্র, নাম তার ডাক্তার ইকবাল বিন জিন্না, তাকে লাঠি দিয়ে পিটিয়ে মসজিদের মধ্যে বেহুশ করে ফেলে দিল সেরেফ জোরে আমিনের অপরাধে। সম্মানিত উপস্থিতি, এইগুলি তারা করতেছে আর তারা মসজিদ থেকে বের করে দিচ্ছে। অনেক কথা বলছে, বড় বড় একজন পীর সাহেব বলছে যে কেউ জোরে আমিন বলে তাকে ঠেসে ধরবা, আর একজন বলছে এই কই পাইছস, তাকে ওই খারাপ কই পাইছস। আর এক পাগলা বলতেছে কিশোরগঞ্জের মাটিতে আহলে হাদিসের আস্তানা হবে না। আল্লাহর ফজল ও করমে আহলে হাদিস দিনে দিনে বাড়ছে। যখন এই সমস্ত বাজে কথা বলে, আমাদের বক্তৃতা কাটিং করে আমাদেরকে অপমান অপদস্থ করার চেষ্টা করে, কিন্তু আল্লাহর বান্দারা সঠিকটা বুঝে যায়, সঠিক কথা পেয়ে যায়। আলহামদুলিল্লাহ। আমির হামজার বক্তব্য শোনা যাবে কিনা? আমির হামজা তো ওরকমই একই কথা, এর ভিতরে কিছু ভালো মন্দ আছে। অনেক সময় ভালো কথা বলে, আবার অনেক সময় উল্টা পাল্টা বকে। আল্লাহ পাক তাকে সঠিক কথা বলার তৌফিক দান করুন। সম্প্রতি একজন আলেম চুল কালার করে টিকটকার হয়েছে। এমনটি করলে পরিণতি কি হবে? আল্লাহ পাক হেদায়েত করুন এই সমস্ত আলেমদেরকে। আজকাল টিকটকারের সংখ্যা বেড়ে গেছে। অনেক আলেম আসছে, তারা লিপস্টিক মেরে মেয়েলি কণ্ঠে ওয়াজ করে এমনভাবে অঙ্গ কি বলে ভঙ্গি করে থাকে, তাতে মনে হয় এটা একটা প্রতিবন্ধী ছাড়া কিছু নয়। আল্লাহ পাক তাদের হেদায়েত করুন, আল্লাহুম্মা আমিন। ব্রাদার রাহুলের সাথে আলী হাসান উসামা তারাবি নিয়ে যে ডিবেট হয়েছে, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? মন্তব্য গোটা বিশ্বের লক্ষ লক্ষ জনতা দেখেছে। যার দলিল নেই সে দিবে কোত্থেকে? দলিল তো নাই। 20 রাকাত তারাবির দলিল যতটি আছে সব ভুয়া। ভুয়া বলছেন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, আরে ভুয়া বলছেন ভারত গুরু আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ। ভারতের হানাফি মাযহাবের বড় আলেম আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ, তিনি তার তিরমিজির ভাষ্য গ্রন্থে আরফুস সাজিতে লিখেছেন যে 20 রাকাত তারাবির কোনো ভিত্তি নাই, এটা ভুয়া দলিল। তাহলে ভুয়া দলিল কোত্থেকে দলিল দিতে পারবা? দলিল আর দিতে পারবা না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানেও 11-র বেশি পড়েন নাই, অন্য মাসেও 11-র বেশি পড়েন নাই। ওই সিটিংবাজ মুফতি যে বলবে যে এটা তো তারাবি নয়, এটা তাহাজ্জুদ, এটা তারাবি নয়, এটা কি তাহাজ্জুদ। তাহাজ্জুদ বলে যে জাতিকে ধোঁকা দেবে, সেই ধোঁকার কাজ আল্লাহ পাক মা আয়েশা সিদ্দিকার মুখ দিয়ে বের করে নিলেন, যাতে ধোঁকা দেওয়ার সুযোগ না থাকে। তিনি বলেন রাতের সালাত আল্লাহর নবী রমাদানেও 11 পড়েছেন, অন্য মাসেও 11 পড়েছেন, 11-র বেশি পড়েন না। তাহলে রাতের সালাত কিয়ামুল লাইল তারাবি যাই বলেন না কেন, রাতের সালাত 11-র বেশি আল্লাহর নবী পড়েন নাই, রমাদানেও 11-র বেশি পড়েন নাই, অন্য মাসেও 11-র বেশি পড়েন নাই। আব্দুল কাদের সিদ্দিকীর গল্প শুনবেন। আব্দুল কাদের সিদ্দিকী গল্প বলছেন এক মহিলার স্বামী 5 কেজি গোশত এনেছে, গোশত সব বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। এখন খাওয়ার সময় ডাল ভাত বসে, সর্বনাশী গোশত কই গেল রে? কয় গোশত বিড়ালে খাইছে। কোন বিড়ালে খাইছে? এই বিড়াল খাইছে। বিড়াল হাত পাও বেঁধে মেপে দেখে 4.5 কেজি। আমার গোশত 5 কেজি গেল কোথায়, আর বিড়ালের ওজন কোথায় গেল? তুমি যে বলছো যেটা তাহাজ্জুদ সালাত, এটা তারাবি নয়, তাহলে এটা যদি তাহাজ্জুদ হয় তো তারাবি কোথায় গেল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তোমার মতো বুদ্ধিমান হতেন, তাহলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন রমাদানে 31-এর বেশি পড়েন নাই, আর অন্য মাসে 11-র বেশি পড়েন নাই। তাই কি বললেন? তাহলে হ্যাঁ, প্রশ্নটাই ছিল কাইফা সালাতুর রাসূল। হ্যাঁ, কাইফা কানা সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল লাইল, ফি রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত কিভাবে ছিল পরিষ্কার বলার পরে তারপরে আর এত কথা তুমি কোথায় খুঁজে পাও? বেয়াদব বোকা চাকর গেছে বাজারে, নুন কিনেছে 1 কেজি, লবণ কিনেছে 1 কেজি। কয় কেজি হলো? নুন 1 কেজি, লবণ 1 কেজি কিনেছে। আর বোকা চাকরানি নুন 1 চামচ দিয়েছে তরকারিতে, লবণ আর 1 চামচ দিয়েছে।
এবার খাওয়ার সময় দেখে যে খাদ্য তো অখাদ্য হয়ে গেছে, খাওয়া যাচ্ছে না, এরে সর্বনাশী, খাবার তরকারি এত লবণ হলো কি করে? আল্লাহর কসম 1 চামচ নুন দিয়েছি, 1 চামচ লবণ দিয়েছি। বলে নুন এত বেশি হলো কেন? নুন 1 চামচ দিয়েছি। তাহলে নুন 1 চামচ দিলেন, লবণ 1 চামচ দিলেন, খাদ্য যেমন অখাদ্য হয়ে গেল। সন্ধ্যা রাত্রিতে তারাবি পড়বেন, আবার শেষ রাতে তাহাজ্জুদ পড়বেন। আপনি তো এই চাকরানির মতো আর এই চাকরের মতো। তারাবি পড়েন আর তাহাজ্জুদ পড়েন আর কিয়ামুল লাইল পড়েন, যে নামেই ডাকেন না কেন 11-এর বেশি পড়ার সুযোগ আপনার নেই। সম্মানিত উপস্থিতি, মর্মে অনেক কথা আছে যেগুলি বলতে গেলে রাত ভোর হয়ে যাবে। মদিনা ইউনিভার্সিটির প্রবীণ প্রফেসর, একটা ঘটনা না বলে পারলাম না। মদিনা ইউনিভার্সিটির প্রবীণ প্রফেসর বলছেন, তাখুদুনা কামিয়াতার রাসূল মা তাখুদুনা কাইফিয়াতাহু, রাসূলের কোয়ান্টিটি মানবা, কোয়ালিটি মানো না কেন? রাসূলের কোয়ান্টিটি ছিল 11, কিন্তু কোয়ালিটি ছিল লম্বা। আমরা রাসূলের কোয়ালিটিতে সালাত আদায় করতে পারছি না, এই জন্য কোয়ান্টিটি বাড়ায় দিয়েছে। আমি বললাম, স্যার, এটা আমাদের ধানের ব্যাপারীরা করে, ধানের কোয়ালিটি যদি কম হয় তাহলে ধল তামারে 2 নাড়ি। তা আপনার নামাজ রাসূলের নামাজের মতো অত সুন্দর হয় না দেখে আপনি একটু রাকাত বাড়ায় দিলেন। তাহলে ঈদের সালাত আমরা 4 রাকাত পড়ব, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোয়ালিটি আমরা মেইনটেইন করতে পারি না। ইদান নুসাল্লি সালাতাল ঈদ 4 রাকাতিন ইয়া শাইখ, ঈদের সালাত 4 রাকাত পড়ব। মা দুমনা লা নাস্তাতি আন্নাতি বিকাইফিয়াতার রাসূল, রাসূলের তরিকায় রাসূল যেভাবে সুন্দরভাবে পড়েছেন আমি ওইভাবে সুন্দর পড়তে পারি না দেখে তাই রাকাত সংখ্যা বাড়ায় দিলাম। রাসূল যেভাবে ঈদের সালাত পড়েছেন সেভাবে আমি পড়তে পারলাম না, অতএব আমি বাড়ায় দিলাম। তখন স্যার বললেন যে মা ক্বালা বিহি আহাদ ফিল আলাম, পৃথিবীর কেউ এই কথা বলে নাই। বলে পৃথিবীর কেউ এই কথা বলে নাই 20 রাকাত তারাবি জায়েজ। বলে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তে প্রমাণ আছে। বললাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ লা নুদাল্লিল ওয়া লা নুবাদ্দি, আমি তাকে পথভ্রষ্ট বলবো না, বেদাতিও বলবো না, কিন্তু 20 রাকাত তারাবি পড়া জায়েজ নয়, হাযা লা ইয়াজুজ। ওয়া মা ইউরানি উমর ইবনে খাত্তাব, ওমর ইবনে খাত্তাব থেকে যা বর্ণনা আছে ফালা আসলাহু, তার কোনো ভিত্তি নেই। তখন মদিনা ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসর, নাম আমি বললাম না, তিনি আমার উস্তাদ, ঠিক করে হেসে দিয়ে বলছেন আল আমরু ওয়াসিলা তুসাদ্দিদ আলান নাস, এটা একটা কি বলে ব্যাপক জিনিস, এটা একটা সহজ জিনিস, মানুষের উপর জুলুম চাপায়ও না। তা আমি বললাম, স্যার আমি জুলুম চাপালাম না, আপনি জুলুম চাপালেন। আমি বলি 8 রাকাত, আপনি বলেন 20 রাকাত জায়েজ, তো জুলুম তো আপনি চাপাইছেন, আপনি তো বেশি করে দিয়েছেন জাতির উপরে পরিশ্রম। আমরা পরিশ্রমও কম করি, নেকিও বেশি পাই। পরিশ্রমও কম করি, নেকিও বেশি পাই। সম্মানিত উপস্থিতি, কাজেই বুঝতে হবে জাহেল হাদিস মাসলাক কিয়ামত পর্যন্ত সঠিক থাকবে এবং এটার দিকেই তামাম বিশ্ববাসী ফিরে আসতে হবে। যদিও কয়েক বছর আগে মক্কাতে বেশি পড়তেছিল, তারা এখন পুরে আহলে হাদিসের মাসলাকের কাছেই ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ। বর্তমান তাপদাহ আমরা অতিষ্ঠ, এদিকে দেশে হিট অফিসার নিয়োগ দিয়েছে, আমরা এই তাপদাহ থেকে বাঁচবো কি করে? এটা কি আল্লাহর গজব? হিট অফিসার কি করে? আমরা তো বুঝি নাই। হিট অফিসার তো আমরা শুনি নাই, দেখিও নাই, বুঝিও নাই। হিট অফিসার কি আপনারা জানেন? আল্লাহ পাক ক্ষমা করুন আমাদেরকে। আমরা তাপদাহ থেকে বাঁচার জন্য আগেই তো বলেছি আমরা ইস্তেসকা করব, দোয়া করব, সাদাকা করব, দান করব, যাকাত পরিশোধ করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।